नई राह बनाने वाले ये अवार्ड, जिसके विनर है रणवीर इलाहाबादिया। We know him as Beer Biceps. He focuses on fitness, spirituality and lifestyle through his The Ranveer Show. बधाई हो। योगा करनी चाहिए, मेडिटेशन करनी चाहिए। तो फिर तो ये लोग कहेंगे कि मोदी जी की बात बता रहा है। मोदी जी शायद यूथ की बातें कर रहे हैं। आपके साथ पॉडकास्ट करने का मूड हो रहा है। अरे वाह, ऑल द बेस्ट। थैंक यू। हमारे युवाओं को अगर सही दिशा मिले तो वो क्या कुछ नहीं कर सकते हैं। अपने प्रोजेक्ट में आप ही राइटर, आप ही डायरेक्टर, आप ही प्रोड्यूसर, आप ही एडिटर, यानी आपको ही सब कुछ करना होता है। यानी एक प्रकार से इतनी टैलेंट एक जगह पे जमा हो जाए और फिर वो जब प्रकट हो तो उसका सामर्थ्य कितना हो सकता है अंदाज लगा सकते हैं। I'm just here to say sorry. I'm not going to give any context or justification or reasoning behind whatever happened. I'm just here for an apology. And all I can say in the end is, I'm sorry. I hope you can forgive me as a human being. বিয়ার বাইসেপস খ্যাত রণবীর ইলাহাবাদিয়া, নিশ্চয়ই শুনেছেন তার নাম। তিনি একজন ইউটিউবার। সম্প্রতি তিনি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের জন্য তাকে রীতিমতন বদনামের মুখে পড়তে হয়েছে। আর শুধু তাই নয়, তাকে নাকি ক্ষমাও চাইতে হয়েছে। জনপ্রিয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর ইলাহাবাদিয়া। তিনি একা নন, তার সঙ্গে সেখানে ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইউটিউবার সময় রানা ছিলেন অপূর্বা মাখিজা, ছিলেন রণবীর ইলাহাবাদিয়া, ছিলেন আশিস চলচনানি। আর এই সব কিছুর মধ্যেই স্বাভাবিকভাবেই হাসি মজার কথাবার্তাও হচ্ছিল, কারণ ছিল এটি একটি স্ট্যান্ড আপ কমেডি শো। আর তার মধ্যেই আচমকা একটি মন্তব্য করে বসেন এই রণবীর। কি মন্তব্য করেছেন? তিনি এক প্রতিযোগীর উদ্দেশ্যেই বলেছেন একটি অশ্লীল কথা। বাবা মাকে নিয়ে একটি অশ্লীল মন্তব্য করে ফেলেন তিনি। আর স্বাভাবিকভাবেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সম্প্রচার হওয়ার পরেই সেই ভিডিও সরকারের নির্দেশে মুছে ফেলতে হলেও ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মুঠোফোনে। আর শুধু দেশে নয়, দেশের বাইরেও তাকে নিয়ে এখন চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ তার এরকম ধরনের আচরণ এবং কথাবার্তা কেউই মেনে নিতে পারছেন না। যে বিয়ার বাইসেপস চ্যানেলে একটি ভিডিওর জন্য মুখিয়ে থাকতেন সাধারণ মানুষ এবং ভিডিও এলেই ছোট থেকে বড় সকলেই হামলে পড়তেন, তারাই এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন এই চ্যানেল থেকে। অন্তত রণবীর ইলাহাবাদিয়া চ্যানেল তারা আর দেখবেন না। খুব স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন রণবীর ইলাহাবাদিয়া। নেটিজেনরা অবশ্য এই নিয়ে মুখও খুলেছেন। কেউ বলছেন যে এরকম একটি জনপ্রিয় ইউটিউবার এমন মন্তব্য প্রকাশ্যে করে কি করে। অনেকে আবার দোষ দিচ্ছেন যারা ছিলেন সেখানে উপস্থিত। দর্শক আসনে বসে থাকা বহু মানুষ এই মন্তব্য শোনার পরেই রীতিমতন আনন্দ উল্লাসে ফেটে পড়ছেন, দিচ্ছেন হাততালি, চিৎকারও করছেন। তাদের বিরুদ্ধেও অনেকে প্রশ্ন করেছেন তারাই বা এই ধরনের মন্তব্য শোনার পরে কি করে তাতে উৎসাহ যোগালেন। আর এই সব কিছু মিলিয়ে এখন বিয়ার বাইসেপস রীতিমতন অন্ধকারের মুখে। কারণ তার জনপ্রিয় ভিডিওগুলি এখন তো মানুষ দেখতে চাইছেনই না, উল্টে রণবীর ইলাহাবাদিয়ার নাম শুনলেও অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর যাই দেখুন না কেন, অন্তত এই চ্যানেলটি তারা দেখতে চাইছেন না। যদিও শোনা গিয়েছে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন, কিন্তু সেই ক্ষমা সাধারণ মানুষ মেনে নিচ্ছেন কি, তার উত্তর এখনো পাওয়া যায়নি। তবে আপাতত রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে তিনি এবং তার চ্যানেলের সঙ্গে ঠিক কি ঘটবে তার উত্তর অবশ্য সময়ই মিলবে। কিন্তু প্রশ্ন উঠছে, সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে যা বলেছেন রণবীর ইলাহাবাদিয়া, এমন মন্তব্য তিনি করলেন কি করে? রুচিতে কোথাও গিয়ে কি বাঁধল না? কোনো রকম সীমা রেখাও কি ছিল না সেই সময়? এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।